হোয়াটস আপ গাইস, কি অবস্থা? আমি হাসিব আছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। সো অ্যানাদার ব্লগ নিয়ে আবার চলে আসছি আপনাদের সামনে। এটা হচ্ছে কাপ্তাই লেকশোর রিসোর্টের ব্লগ। যে ব্লগটায় আমরা গিয়েছিলাম কাপ্তাই লেকশোর রিসোর্টে। অসাধারণ একটা রিসোর্ট আমার দেখা বাংলাদেশের ভিতরে। এটা নৌবাহিনী তত্ত্বাবধানে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে আর কি রিসোর্টটা তৈরি করা হয়েছে। এটা কাপ্তাই অবস্থিত। কাপ্তাই রিসোর্টটার নাম হচ্ছে লেকশোর রিসোর্ট। অসাধারণ একটা প্লেস। সো আমরা গিয়েছিলাম সেখানে বাইক নিয়ে। আমরা ওখানে সুইমিং করছিলাম, ওখানে অনেক ছবি টবি তুলেছি। অনেক সুন্দর সুইমিং পুল থেকে পুরো লেকটা দেখা যায়, লেক ভিউটা অসাধারণ একটা জায়গা। সো আজকে সেই বিষয় দেখাবো যে কাপ্তাই লেকশোর রিসোর্টটা কত সুন্দর এবং কি করেছি। সো ওকে, সাথে থাকুন, লেটস গো। সো আমরা এখন যাচ্ছি লেকশোর রিসোর্টের দিকে। পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছি। এই সামনে হাতি চলাচলের রাস্তা। এই যে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এটা হাতি চলাচলের রাস্তা। পাহাড়ি রাস্তা, যে কোনো সময় হাতি আপনার রাস্তা এপাশ থেকে ওপাশে ক্রস করতে পারে। বন্য হাতিগুলো রাস্তায় চলাফেরা করে, তারা এক পাশ থেকে আরেক পাশে যায়। এটা আমাদেরকে আর্মি বিভিন্ন জায়গায় চেকপোস্টে বলে দিয়েছে যে আপনারা যদি হাতি দেখেন, সো হর্ন টর্ন না দিয়ে একটু স্লো দাঁড়ায় পড়লেন, যখন তখন চলে আসতে পারে। মানে এই রাস্তা দিয়ে সচরাচর হাতি যাওয়া আসা করে। আমি যাচ্ছি আর আমার পিছনে আছে আসিফ ভাই তার বাইকে। সো আমরা দুইজন যাচ্ছি লেকশোরের দিকে। আমাদের প্রশান্তি পার্ক হোটেল থেকে লেকশোর রিসোর্টে প্রায় ডিস্টেন্স 18 থেকে 20 কিলো মতো হতে পারে, ম্যাপে দেখালো আর কি 19-20 কিলো হবে। সো আর কি আমরা ওখানে যে একটু শাওয়ার করব। ওখানে সুইমিং পুল আছে, রিসোর্টটা সুন্দর করে কি নৌবাহিনী তত্ত্বাবধানে সাজানো। সো ওখানে আমরা থাকতে চেয়েছিলাম, বাট আমরা রিসোর্টটা বুক করতে পারিনি, আগের থেকে বুকিং ছিল এই কারণে। তো নেক্সট টাইম কখনো আসলে থাকা হবে। আর পাশাপাশি আমরা এই যে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো, পাহাড়ি রাস্তাগুলো অসাধারণ সুন্দর রাস্তা। কত সুন্দর এঁকে বেঁকে রাস্তাগুলো হচ্ছে। বাইক চালায় খুব মজা এইসব রাস্তাগুলায়, এই আর কি। সো এই রাস্তায় একটু মিউজিক না হলে ভালো লাগবে না। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে বেশি ভালো লাগবে। ওকে, সো লেটস প্লে মিউজিক। টুটুং টা। I love everything. Fire spreading all around my room. My world's so bright. It's oh shit, রাস্তার মাঝখানে একটা ডগি বাচ্চা মরে পড়ে আছে। আরে আই থিঙ্ক অ্যাক্সিডেন্ট হয়েছে। সো আমরা টুকটুক করে আগায় যাচ্ছি। পিছনে আসিফ ভাই খোঁজ নাই তার, সেও স্লো চালাচ্ছে বাইক, আসলে রাস্তা উপভোগ করতেছে। এই যে আমরা ক্যাম্পের প্রায় কাছাকাছি চলে আসছি। সামনে কটেজ দেখা যাচ্ছে। ওকে, সো এই আর কি, কত সুন্দর করে সাজানো গোছানো, একদম ছবির মতো চারিদিকটা। ওকে, ওই যে সামনে বোধহয় একটা চেকপোস্ট আছে, আর প্রতিটা চেকপোস্টে আপনাকে অবশ্যই থামা উচিত। ওকে ওকে ওকে, থামতে হবে। দেখি কি বলে। ওকে, আচ্ছা আচ্ছা। সো যেটা হলো আর কি, আমরা সকালে গোসল করতে আসছি, এই কারণে হেলমেটটা নিয়ে আসিনি। আমার মাথায় হেলমেট আছে, বাট আমার পিছনে প্লিয়নের বিনুর মাথায় হেলমেট নাই, বিনার মাথায়। আর এই গাছে আর কি বানরে দেখতেছি ফল খাচ্ছে গাছের উপরে। তো এই কারণে আমাদেরকে হেলমেট বাদে আর কি তাদের আইন ঢুকতে দিল না ভিতরে, যে আমাদেরকে হেলমেট ছাড়া যাওয়া যাবে না। এই কারণে যে কাজটা করলাম, আসিফ ভাইয়ের হেলমেটটা ছিল আর আমার হেলমেটটা ছিল। সো আসিফ ভাইয়ের হেলমেটটা আমি নিলাম, নিয়ে আমি পড়লাম, আর আমার হেলমেটটা বিনুকে দিলাম, দিয়ে দুজনের আর কি হেলমেট হলো। সো সেইভাবেই আর কি কোন দিক যেতে হবে, এদিক না। সো ওকে, এদিকে। সো এই আর কি হেলমেট এক্সচেঞ্জ করে নিলাম, নিয়ে আমরা একটা গাড়িতে দুইজনে দুইটা হেলমেটই লাগবে। সো ক্যান্টনমেন্ট এরিয়া আপনারা সবাই জানেন, অবশ্যই হেলমেট নিয়ে আসবেন সাথে করে। এখন যাচ্ছি আর কি লেকশোরের দিকে। সামনেই সব ক্যাম্প, এগুলো ক্যাম্প করা আর কি আর্মিদের, টোটালি আর্মিদের ক্যাম্পের ভিতরে আমরা চলে আসছি, আর্মি ক্যাম্পের মধ্যে। সো ওকে, অনেক সুন্দর করে গোছানো সব কিছুই, চারিদিকে খুবই সুন্দর করে গোছানো। এখান থেকে নাকি হাতি উঠছে রাত্রিবেলা, এটা আমাদেরকে বলেছে গার্ডরা। সো এই আর কি, এই পাশ থেকে হয়তো আমাদের যেতে হবে। ওকে, সো সাথে থাকুন, লেটস প্লে মিউজিক। It's hard to breathe, but that's alright. Hush.
সিকিউরিটি গার্ড, কোথাও হেলমেট বাদে যাওয়া যাবে না। সো অনেক রিকোয়েস্টের শেষ স্টপে এসে বললাম যে আমাদেরকে একটু যেতে দিন, আমরা আর পারতেছি না এইভাবে একজন আরেকজনের হেলমেট নিয়ে আসতে আসতে প্রায় 2-1 ঘন্টা এখানেই ব্যয় হয়ে গেছে। সো আমাদের রিকোয়েস্ট আর কি রাখলো, আমরা অনেক দূর থেকে এসেছি শুনে, আমরা জানি না এই জন্যই আর কি রিকোয়েস্টটা তারা রাখছে। তো বলেছে আপনারা আস্তে আস্তে চলে যান, আর এই সামনেই আর 1 কিলো নাই, চলে আসছি। ওই দেখা যাচ্ছে লেকশোর রিসোর্ট, সম্ভবত সামনেই লেকশোর রিসোর্টটা। ওকে, সো সাথে থাকুন, লেটস গো। অলমোস্ট লেকশোরে আসলাম। এখন 250 টাকা করে পার জনের টিকিট ও 1 ঘন্টা সুইমিং, টিকিট কাটা কমপ্লিট। এখন আমরা ঢুকবো আর কি এই যে লেকশোর ব্রিজ। সো লেকশোর সেই রিসোর্টে ঢুকতেছি। এই পাশে আছে পুরো বড় লেক, আর এই পাশেও আছে লেক, মাঝখান দিয়ে এই রিসোর্ট। সো আমাদের গ্যাং গ্রুপ চলে আসছো চিকন উঠতে উঠতে। অসাধারণ সুন্দর সেই বাংলাদেশ আর্মির তত্ত্বাবধানে তাদের লেক শহর রিসোর্ট। সো লেক শহরে আমরা ঢুকতেছি। এই রিসোর্টে আমরা থাকতে চেয়েছিলাম, বাট সময়ের অভাবে এবং অন্যান্য বিষয়ের কারণে জল ছিঁড়ি একটা এই হচ্ছে সেই লেকশোর রিসোর্ট টোটাল ভিউ। এই পাশে চিকন আসিফ ভাই, কোথায় আপনি এখন? আমি ভাই লেকশোরে আসছি, ঢাকা থেকে চলে আসছেন এই জায়গায় গোসলের জন্য? বাসায় বাথরুম নাই? বাসায় কি বাথরুম নাই? সো গাইজ আমরা চলে আসছি সেই লেকশোর রিসোর্টে, এখানে আর কি সুইমিং করতে। সো এই যে আমি, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো লেক। সেখানে গোসল সোসল হবে, মাস্তি হবে, এনজয় হবে। ওকে, সো এই আর কি। চিকন কি বলো? আমি নামবো। এই যে রিসোর্ট, এটা একটা, আর একটা সুইমিং পুল বানানো। এই রিসোর্টে একবার থাকবো আমরা ইনশাল্লাহ। সূর্য অস্ত যাওয়ার সময় ভাই হেভি লাগে। এই যে পুরো ভিউ টোটাল। এখানে ফটোশ্যুট চলছে নায়ক আর নায়িকাদের, ঢাকা থেকে আসা ফিল্ম, ঢাকা সাভারের ফিল্ম ইন্ডাস্ট্রিতে 50 বছর যাবৎ যারা আর কি কাজ করছে তারা এখানে এসে অ্যাকচুয়ালি গোসল টোসল করে। সো শাওয়ার হবে, খেলা হবে। চিকন এদিকে আসো। এই যে পুল, এটা সুইমিং পুলটার শেষ দেখে দিই। এই যে শেষ গ্লাস দেয়া, এই যে টোটাল লেক। সুইমিং পুলে আমাদের এখন গোসল হবে। এখন আর কি সেই সুইমিং পুলে নামবো, সুইমিং পুলে নামা হবে। না আমি সাঁতার জানি না, তুমি নামো আগে। আচ্ছা আমি নামি, নেমে ভিতর ডুব দাও, তারপরে দেখো কত ওইভাবে নাও। এই যে এখানে মাঝা পানি, ওয়েট। চলে আসো চিকন। অসুবিধা নাই না কিছু, এখানে তোমার ঠাই আছে। এই যে কোন দিকে গভীর আগে দেখো, দেখে নি কোনখানে? আচ্ছা এই যে আস্তে আস্তে গভীর।
এদিকে আসো, আমি বললাম এখানে আসো। এই যে এখানে স্লিপ, আসো আসো ডুব দিয়ে, আচ্ছা ডুব দিয়ে, এখানে তো ডুব দিয়ে, এখানে ডুব দিয়ে, এখানে ডুব দিয়ে, আসো আসো, এখানে ডুব দেবো, একটা ডুব দেবো, দেখো। আরে এই যে ক্যামেরা ভিডিও হবে তো, আসো 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 ভাই, নামেন নামেন, লাভ দেন একটা পা ছড়াচ্ছে না, একটা ডুব, হ্যাঁ আসো আসো, একটা এখানে ডুব, এখানে ডুব, এখানে ডুব, আর এখানে একটা ডুব। হ্যাঁ রেডি রেডি 1 2 Be the man now. I'm just trying to get a couple million so you pussy niggas understand now. $1 million mind, $1 million grind, time to put it all to work now. I'm just trying to get $1 million house with $1 million boat now. Deep dope when she go down, pussy good, 1 more round. Red and blue Haitian flag on me and that shot's out to them Zoe pounds. Got beef, need 100 rounds. 187, don't you make it sound. I came in the bed not looking for friends, I came in the bed just looking for ends. I came in the bed just looking for ends. Came in the bed just looking for ends. So I'm sitting back right now and I'm looking like I need to take me a trip or something. Is that right? সো ফ্রেন্ডস, আমাদের অলমোস্ট শাওয়ার কমপ্লিট, এখন রেডি হচ্ছে আর কি। আমরা সোজা এখান থেকে চলে যাব আমাদের প্রশান্তি পার্কে, রিসোর্টে। সো ওখান থেকে আমরা সব কিছু কমপ্লিট করে আমরা বের হয়ে চলে যাব চিটাগাংয়ে রাত স্টে করব, পরের দিন ঢাকা, দেন বাসায় ব্যাক যশোর। সো এই সুইমিং পুলে আমরা একটু সুইম টিম করলাম, আসিফ ভাই যে ড্রেস আপ করতেছে, আর এই আর কি। অসাধারণ একটা জায়গা, অনেক সুন্দর একটা পার্ক করছে আর্মিরা। আসছি। সো আমাদের লেকশোরে ঘোরাঘুরি এবং শাওয়ার করাটা শেষ, এখন আমরা বের হচ্ছি। সো এখান থেকে আমরা প্রশান্তি পার্কে যেয়ে খাওয়া দাওয়া করে গুছাই নিয়ে আমরা চলে যাব চিটাগাং। রানিংয়ের উপরে আছি, খুব একটু হাই হয়ে গেছিলাম আর কি। সো অনেক সুন্দর একটা জায়গা ছিল, বেশ সুন্দর জায়গাগুলো আমার মতে বেশি ইউজ করা উচিত না, অল্প ইউজ করলেই সৌন্দর্য এবং মজা দুটোই থাকে। সো চিকুন খুব সাঁতরালো এবং লাফঝাপ দিল, ভয় পায় প্রথমে, তারপর ঠিক হয়ে গেছে। ওকে, সো আমার সাথে চলুন। You already know what a nigga looking for, you feel me? Hey, shawty, bring your ass over here. Mind your business, this do not concern you. You think you cooler than the Fanny chopper, bullets burn you. I'm high as fuck, cause all I smoke is pressure. I just bought a Beretta, my girl a new sweater. I'm doing whatever, and plus you hating forever. I told her we can go shopping, baby, you buy whatever. Trap house booming, that means that we never sleeping. We got that Gucci, that product that had them dope fiends feeling. That had them dope fiends feeling. ওকে, সো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। কাপ্তাই লেকশোর রিসোর্ট আপনাদেরকে দেখালাম এবং যা যা করছি সেগুলো দেখানোর চেষ্টা করলাম। সো আশা করি ভালো লাগবে ব্লগটি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন, আর যদি কিছু জানার দরকার থাকে তাহলে কমেন্ট করবেন। সো এই আর কি, নেক্সট ব্লগ আমরা এখান থেকে চিটাগাং যাব, চিটাগাং থেকে দেন যশোর ব্যাক করবো। সো ওকে, সাথে থাকুন, আর আরও ব্লগ, আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্ত, নেক্সট আবার দেখা হবে। খোদা হাফেজ, বাই বাই।